স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর অর্থাৎ নেক্সট ইয়ার 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, তোমাদের পরীক্ষার রুটিনটা কালকেই ডিক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, কালকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভবন থেকে আমাদের যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, আহ, ঠিক আছে, তিনি ডিক্লিয়ার করে দিলেন আগামী বছর অর্থাৎ 2025 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে এবং কবে শেষ হবে। এই ভিডিওটি আগামী বছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য, তোমাদের প্রতিটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সময় নষ্ট না করে আমরা ভিডিওটি দেখবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। প্রশ্ন হলো, এবছর অর্থাৎ 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল তাদের পরীক্ষা কবে ছিল? 16ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে 29শে ফেব্রুয়ারি শেষ হলো। ঠিক আছে, অর্থাৎ 2025 সালে তোমাদের পরীক্ষা কবে থেকে আরম্ভ হবে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছ 3 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে। ঠিক আছে, 3 মার্চ থেকে পরীক্ষা আরম্ভ হবে এবং পরীক্ষাটা চলবে কত তারিখ অবধি? 18 তারিখ পর্যন্ত, 18ই মার্চ অবধি। ঠিক আছে, এবার আমরা রুটিনটা দেখে নিই। দেখো, 3 তারিখ 3 মার্চ 2025 সালে সোমবার দিন, ঠিক আছে, সোমবার দিন তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে, তারা বাংলা পরীক্ষা দেবে। কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, তারা ইংলিশ পরীক্ষা দেবে। কারোর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে, তারা হিন্দি পরীক্ষা দেবে। ম্যাক্সিমাম এটাই আছে। আরও আরও যাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, ধরো বাংলা, ইংলিশ, হিন্দি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেই, অন্যান্য সাবজেক্ট আছে, তারা এই সাবজেক্টগুলো দেখে নিতে পারো। ঠিক আছে তো, 4 তারিখ মঙ্গলবার, ঠিক তার পরের দিন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা আছে। ঠিক আছে তো, ভোকেশনাল সাবজেক্টের নামগুলো তোমরা দেখে নিতে পারছো, সামনে লেখা আছে। 5 তারিখ, 5 তারিখ বুধবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কারোর ইংলিশ থাকতে পারে, কারোর বাংলা থাকতে পারে, কারোর হিন্দি থাকতে পারে। ঠিক আছে তো, আরও অল্টারনেটিভ ইংলিশ আছে, নেপালি আছে, এগুলো আছে। 6 তারিখ, 6 তারিখ পরীক্ষাটা কি থাকবে? 6 তারিখ বৃহস্পতিবার থাকবে ইকোনমিক্স। তার মানে তার মানে তোমরা বুঝতে পারছো, 6 তারিখ ইকোনমিক্স, 5 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরের দিনই, ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্ট ইকোনমিক্স নিয়ে পড়ছো তাদের ইকোনমিক্স পরীক্ষা আছে, অর্থাৎ একদিনও গ্যাপ নেই। ঠিক তার পরের দিন, অর্থাৎ 7 তারিখ, 7 তারিখ কি পরীক্ষা পড়েছে? শুক্রবার দিন। দেখো, তোমরা যদি কমার্সের স্টুডেন্ট হও তাহলে তোমার অ্যাকাউন্টেন্সি, তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তোমার এডুকেশন। ঠিক আছে তো, আর তুমি যদি তারপর আর্টসের স্টুডেন্ট হলে নিউট্রিশনও থাকে, তার ফিজিক্স সায়েন্স যারা পড়ছো তাদের ফিজিক্স আছে। তাহলে কি বুঝতে পারলে? 7 তারিখ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি আছে। 8 তারিখ, 8 তারিখ কি পরীক্ষা? শনিবার পড়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। 8 তারিখ হয়ে গেল। এবার হচ্ছে 10 তারিখ, 10 তারিখ সোমবার কি পরীক্ষা পড়েছে? সিএলপিএ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, ফিলোসফি, সোসিওলজি। 11 তারিখ, 11 তারিখ মঙ্গলবার কি পরীক্ষা পড়েছে? দেখো, 11 তারিখ মঙ্গলবার কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ। 13 তারিখ, 13 তারিখ বৃহস্পতিবার কি পরীক্ষা পড়েছে? ম্যাথামেটিক্স, সাইকোলজি, ঠিক আছে, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টের পরীক্ষাগুলো পড়েছে। 17 তারিখ সোমবার কি পরীক্ষা পড়েছে? বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। অ্যান্ড লাস্ট 18 তারিখ মঙ্গলবার কি পরীক্ষা পড়ছে? স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। আমরা যেহেতু কমার্স টিম নিয়ে দেখাশোনা করি, কমার্সের পড়াই, আমরা আমাদের রুটিনটা একটু ভালো করে বলে দিই। ঠিক আছে তো, আমরা যে কমার্স পড়াই সেই কমার্সের রুটিনটা একটু বলে দিই, কারণ আমি তো সমস্ত সাবজেক্টের রুটিনগুলো বলে দিলাম, অর্থাৎ সমস্ত স্ট্রিম আর্টস, কমার্স, সায়েন্স, কিন্তু কমার্সেরটা বলে দিই। ঠিক আছে তো, তো দেখো, 3 তারিখ, প্রথম দিয়ে আরো একবার বলছি, 3 তারিখ সোমবার, 3 তারিখ সোমবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। ঠিক আছে, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কেউ বাংলা নিতে পারো, কেউ ইংলিশ নিতে পারো, কেউ হিন্দি নিতে পারো। ঠিক আছে তো, আমি 3টে দাগ দিয়ে দিলাম। 3 তারিখের পর চলে আসো 5 তারিখ, 5 তারিখ বুধবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারোর বাংলা থাকতে পারে, কারোর ইংলিশ থাকতে পারে, কারোর হিন্দি থাকতে পারে। ম্যাক্সিমাম দেখা গেছে যে, ম্যাক্সিমাম আমি বলছি, অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত স্টুডেন্টগুলো পড়াই আমাদের লোকাল এরিয়ায়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবারই বাংলা বা ইংলিশ আছে। ঠিক আছে তো, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংলিশ আছে। ঠিক আছে, বলে দিলাম। 6 তারিখ, 6 তারিখ যারা কমার্সের স্টুডেন্ট পড়ছো, কমার্সের স্টুডেন্ট তোমাদের ইকোনমিক্সের পরীক্ষায় 6 তারিখ। ঠিক আছে, 7 তারিখ, 7 তারিখ তোমাদের কি পরীক্ষা আছে? অ্যাকাউন্টেন্সির পরীক্ষা আছে, অ্যাকাউন্টেন্সি। ঠিক আছে, এবার চলে আসো 8 তারিখ, যে সমস্ত স্টুডেন্ট ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি
কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিয়েছে, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা আছে, ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। তবে কমার্সে অনেক স্টুডেন্ট কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন না নিয়ে তার বদলে এনভায়রনমেন্টাল সায়েন্স নেয়। যারা এনভায়রনমেন্টাল সায়েন্স নেবে তাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের পরীক্ষা আছে, মানে এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষাটা আছে 10 তারিখ। 10 তারিখ 10 তারিখ কমার্সের কি পরীক্ষা আছে? সিএলপি এর পরীক্ষা আছে 10 তারিখ। কিসের পরীক্ষা? সিএলপি এর পরীক্ষা আছে, ঠিক আছে। এবার চলে আসি আমরা 11 তারিখে কমার্সের কোনো পরীক্ষা নেই। 13 তারিখ 13 তারিখে কি পরীক্ষা আছে কমার্সের? 13 তারিখে কেউ যদি কমার্সের কোনো স্টুডেন্ট যদি ম্যাথ নেয় তাহলে ম্যাথের পরীক্ষা, যে কোনো ম্যাথটা যে কোনো স্ট্রিম থেকেই নিতে পারে, কমার্সের স্টুডেন্ট যদি ম্যাথ নেয় তাহলে সে ম্যাথের পরীক্ষাটা দেবে। তারপর হচ্ছে 17 তারিখ। 17 তারিখ কি পরীক্ষা আছে? বিজনেস স্টাডিজ, বিএসটি। লাস্ট 18 তারিখ। 18 তারিখ কি পরীক্ষা আছে? মঙ্গলবার, এই দিনই শেষ। এই দিন পরীক্ষা আছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। তাহলে তোমরা দেখতে পারলে তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে আরম্ভ হয়ে 18 তারিখে শেষ হচ্ছে, এবং তোমরা প্রচুর সময় পেয়ে যাচ্ছ। মোটামুটি অলমোস্ট বলতেই পারো 12 মান্থের কাছাকাছি তোমরা সময় পেয়ে যাচ্ছ, ঠিক আছে, 12 মান্থের কাছাকাছি তোমরা সময় পেয়ে যাচ্ছ। বলছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে ফ্রম 10 AM to 1:15 AM PM 1:15 PM। দেখো এবছর পরীক্ষা হয়েছিল 9:45 থেকে আরম্ভ হয়ে 9:45 থেকে আরম্ভ হয়ে 1টার সময় পরীক্ষা শেষ হয়েছিল। এবার অর্থাৎ 2025 সালে সকাল 10টায় পরীক্ষা আরম্ভ হয়ে 15তে শেষ হবে, অর্থাৎ পুরনো নিয়মই বলবৎ রইল। পুরনো নিয়ম মানে 2024-এর আগে যে নিয়ম ছিল, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হবে। তবে বলছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট, এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা হবে 2 ঘন্টা, অর্থাৎ সকাল 10টা থেকে 12টা অবধি, ঠিক আছে। তো সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, এগুলো পুরো অফিসিয়াল নোটিশ, একদম পুরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে হায়ার সেকেন্ডারি এডুকেশন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এটা কিন্তু ডাউনলোড করা। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই নোটিফিকেশনটা কালকে জারি হয়েছে, ঠিক আছে। মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো পুরো ডিটেলস দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। হয়তো অনেকেই জানে না বা অনেকে জানতে পারো, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম লোক স্টুডেন্টের না জানাটাই স্বাভাবিক। তোমরা একটু ভিডিওটা তোমরা ঠিক আছে, ডেটগুলো তোমরা নোট করে রাখো। তোমরা যদি আর্টসের স্টুডেন্ট হও আর্টসের সাবজেক্টগুলো নোট করে রাখো, তুমি সায়েন্সের স্টুডেন্ট হও সায়েন্সের সাবজেক্টগুলো নোট করে রাখো, আর তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তো কমার্স পুরো ডিটেলসে বলেই দিলাম। তো ঠিক আছে, আবার আমাদের দেখা হচ্ছে হয়তো আমরা 10 তারিখ থেকে আমাদের কমার্সের ক্লাস 12-এর ব্যাচ স্টার্ট করছি। তোমরা ইউটিউবে থেকে গিয়েও তো অনেক ভিডিও দেখতে পারবে, অনেক ভিডিও। এই বছর 24 সালে যারা হেল্প পেয়েছে তোমরা 25 সালেও হেল্প পাবে। তো ঠিক আছে, চলো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব।